1971 সালের বিষয়গুলো মীমাংসা করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার মিশরের কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এই বিষয়ে একমত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে ডক্টর ইউনূস 1971 সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানান, যাতে বাংলাদেশ ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে যেতে পারে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর রাজধানীর পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মঈন-ই আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত রোববার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না জানায় সরকার। এই বিষয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসার যুক্তি দিয়ে হাইকোর্টকে সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে। সব রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা আত্মসাৎ, এস আলমের ছেলেসহ 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আহসানুল আলম ব্যাংকটির সাবেক চেয়ারম্যান। মামলায় তিনি ছাড়াও 57 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় 1 এ মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। বিনামূল্যে যে পাঠ্যবই শিক্ষার্থীদের প্রতি বছর জানুয়ারির প্রথম দিন দেয়া হয়, এবার তা ছাপাতে ধীরগতি হচ্ছে বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়েছে, যথাসময়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো যাবে, কিন্তু মাধ্যমিক পর্যায়ের শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপানোর কাজ একটু ধীর গতিতে চলছে। এই কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহেরিম ফেরদৌসী। মেহেরিম ফেরদৌসীর ভাষ্য, এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না। বিদ্রোহ এমন হয় না, সবকিছুই পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অসুস্থতার কারণে আগামী শনিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য দেন। মির্জা ফখরুল বলেন, তিনি গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। এবার ভারতের উপর খেপেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো ও কানাডার পর এবার ট্রাম্পের ভয়ঙ্কর নজর পড়েছে দক্ষিণ এশীয় মিত্র ভারত। ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির উপর কড়া হুমকি দিয়েছেন তিনি। বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 100 সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মাঠে আছে উত্তর কোরিয়ার সেনা। দক্ষিণ কোরিয়া ও তার মিত্ররা বরাবর এ ধরনের অভিযোগ করে আসছে। এবার উত্তর কোরিয়ার সেনা নিহতের খবর জানালেন দক্ষিণ কোরিয়ার একজন এমপি। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ ঘোষণা করার পর থেকে কমপক্ষে 100 উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর
এমপি লি সুং কোয়ান সাংবাদিকদের এই কথা বলেন। তিনি জানান, আরও 1000 সেনা আহত হয়েছেন, তাদের মধ্য থেকেও অনেকে মারা যেতে পারেন।